আজ বানাবো ডিমের কারি। এর জন্য আমি 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর কড়াই পরিমাণ মতো সরষের তেল গরম করে আমি ডিমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখলাম। এই রান্নায় আমি আলুর ব্যবহার করিনি। যদি তোমরা মনে করে থাকো আলু দেবে তো দিতেই পারো। তো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ওই তেলেই একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখো। এরপর ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছিলাম সেটা ওই তেলে দিয়ে একটু ভাজা ভাজা করতে লাগলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একটা টমেটো কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম, ওই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা নাড়াচাড়া করার পর আদার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে 1 চা চামচ দিলাম আর হাফ চা চামচ আমি রসুন বাটা দিলাম, সেটাও নাড়াচাড়া করতে লাগলাম। এরপর কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে লাগলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার তার থেকে তেল ছাড়তে শুরু করলে আমি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার সেটাকেও একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সেটাকে একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে গরম জল রেডি করে রেখেছিলাম। এই রান্নায় আমি গরম জল ব্যবহার করেছি। এবার যতটুকু তোমরা গ্রেভি রাখবে ততটুকু সেই পরিমাণ মতো জল তোমরা রাখতে পারো। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। এবার সব নুন ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপর গরম গরম ভাতের সাথে ডিমের কারি অসাধারণ। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।